হে মুসলমান ভাইরা, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন। মুসলমান ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারি না। মুসলমান ঘরে জন্মগ্রহণ করার সত্ত্বেও আমরা কোরআন পড়তে পারি না। মুসলমান ঘরে জন্মগ্রহণ করার সত্ত্বেও আমরা হাদিস পড়তে পারি না। মুসলমান ঘরে জন্মগ্রহণ করার সত্ত্বেও আমরা নিজের মা বাবার খিদমত করতে পারি না। আজ আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও আজ আমরা ইসলামের খিদমত করতে পারি না। আজ আমরা মসজিদগুলোকে ছেড়ে দিয়েছি, আজ আমরা মাদ্রাসাগুলোকে ছেড়ে দিয়েছি, আজ আমরা কোরআনের তালিমকে ছেড়ে দিয়েছি, আজ আমরা ইসলামের তালিমকে ছেড়ে দিয়েছি। আজ আমরা যেটা সঠিক সে রাস্তাগুলোকে ভুলে আজ আমরা শয়তানের পথগুলোকে খুঁজে নিয়েছি। আজ আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করলাম, কিন্তু আল্লাহকে জানলাম না, রসুলকে চিনলাম না, রসুলের সাহাবীকে চিনলাম না। আজ আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা সঠিকভাবে আল্লাহকে সেজদা করতে শিখলাম না। সেজদার মধ্যে কি পড়তে হয় আমরা জানলাম না, রুকুর মধ্যে কি পড়তে হয় আমরা জানলাম না, তাশাহুদের মধ্যে কি পড়তে হয় আমরা জানলাম না। আজ আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও আজ আমাদের সঠিকভাবে নামাজ পড়তে শিখলাম না। একদিন এইরকমভাবে মুসলমান আস্তে আস্তে মিটে যাবে। কিন্তু মুসলমান, তোমরা এখনো পর্যন্ত জাগরণ হয়ে যাও, না হলে একদিন তোমরা যদি এইরকমভাবে শুয়ে যাও তাহলে তোমাদের হাত থেকে মসজিদগুলোকে কেড়ে নেবে, তোমাদের হাত থেকে মাদ্রাসাগুলোকে কেড়ে নেবে, তোমাদের হাত থেকে তোমাদের সমস্ত জিনিসকে কেড়ে নেবে। তোমার সামনে তোমার মা বাবার সে ইজ্জত লুটবে, তোমার সামনে তোমার ভাই বোনের ইজ্জত লুটবে, তোমার সামনে তোমার সমস্ত জিনিসকে তারা খেলনা মনে করে নেবে। আর এইরকমভাবে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে কেড়ে নিয়েছে, আমাদের হাত থেকে তারা বাবরি মসজিদকে কেড়ে নিয়েছে। এইরকমভাবে ইতিহাসের মধ্যে অনেক পাওয়া যায় আমাদের মসজিদগুলোকে তারা শহীদ করে দিয়েছে। আজ দেখা যায় নিউজের মধ্যে মুয়াজ্জিনকে শহীদ করে দিল, ইমামকে শহীদ করে দিল, এক মুসলমানকে শহীদ করে দিল। এইরকমভাবে আমাদের প্রতি অত্যাচার শুরু হয়ে গেছে। মুসলমান, এখনো পর্যন্ত তোমরা জেগে যাও, একদিন না একদিন তোমাদের বিজয় হবে। না হলে মুসলমান না জাগলে কোনো দিন তোমরা মসজিদগুলোকে আপন করতে পারবে না। তোমাদের ইবাদতখানাকে নিয়ে তারা হাসি মজাক ভেবে নিয়েছে। তোমরা এখনো পর্যন্ত সুধরে যাও। ও মুসলমান, মসজিদের মধ্যে এসো, আল্লাহকে সিজদা করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে দোয়া করো, একদিন তোমাদেরও বিজয় হবে। যেই রকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবাগণেরা যেই রকমভাবে নিজের ঘর বাড়িকে ছেড়ে তারা ময়দানের মধ্যে যে বেদিনের সঙ্গে তারা নিজের গর্দন মোবারকটা তিনারা শহীদ করে দিয়েছেন ইসলামের খাতিরে, সেই ইসলামটাকে বাঁচার জন্য। ও আমার মুসলমান ভাইরা, ইমামে হুসেন শহীদ হয়ে গেলেন, হযরতে আলী শহীদ হয়ে গেলেন, হযরতে উমরে ফারুক শহীদ হয়ে গেলেন। এইরকমভাবে বহু সাহাবীরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন। তাদের শহীদগুলোকে তারা আমরা যদি মনে করি তাহলে আমাদেরকে সাধারণভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হবে। আল্লাহর শহীদগুলোকে আমরা লক্ষ্য করে আমরা এখনো পর্যন্ত বিজয় হব, আমরা এখনো পর্যন্ত জিতে থাকব। অন্যান্য ধর্মের চেয়ে ইসলাম ধর্মটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অনেক মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, the religion before Allah is Islam.